আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমার দেশের মাহে রমজানের বিশেষ আয়োজন রমজানের আমলের আজকের পর্বে আমরা আরেকটি চমৎকার সামাজিক ইবাদত যেটা রমজান মাসে আমরা করতে পারি সেটা নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি হাদিসটি খুবই বিখ্যাত, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে এবং হাদিসটি সুনানে তিরমিজিতে এসেছে। শেখ আলবানী সহ বিভিন্ন মুহাদ্দিস হাদিসটিকে সহিহ বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, আলা উখবিরুকুম বিআফজালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাতি ওয়াস সাদাকা, আমি কি তোমাদেরকে নফল নামাজ, নফল সাদাকা, নফল রোজার থেকেও উত্তম একটি আমলের কথা বলে দিব? সাহাবায়ে কেরাম বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নিশ্চয়ই আপনি আমাদেরকে সেই আমলটি শিখিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সিলাহু যাতিল বাইন, সেই আমলটি হলো যেটি নফল রোজা, নফল নামাজ, নফল সাদাকাত থেকে উত্তম। সেই আমলটি হলো দুজন ভাইয়ের মধ্যে পরস্পর কথা বন্ধ আছে, পরস্পর মনোমালিন্য আছে, এরকম দুই ব্যক্তির মধ্যে সম্পর্ক সংশোধন করে দেওয়া, সম্পর্ক জড়িয়ে দেওয়া। দেখুন, রমজান মাসে আমরা আমাদের প্রত্যেকের কর্তব্য হলো নানান রকমের আমল দিয়ে আমাদের রমজানকে সুবাসিত করা, সুশোভিত করা। এক একটি আমল যেন এক একটি ফুল। রমজান হলো একটি বাগান। এই বাগানকে আমরা বিচিত্র ফুল দিয়ে, যত বৈচিত্র্যময় ফুল দিয়ে সাজাতে পারবো, তত এই বাগানটাকে সুন্দর লাগবে, এই বাগানটা তত সুবাসিত হবে। তো সুতরাং আমরা এর আগেও কয়েকটি সামাজিক আমল নিয়ে কথা বলেছি। আজকে আমরা সামাজিক যেই আমলটার কথা বলছি সেটা হলো পরস্পর সম্পর্ক সংশোধন করে দেওয়া। দেখুন, একজন মানুষের সঙ্গে আরেকজনের কথা বন্ধ, একজন মানুষের সঙ্গে আরেকজন ভাইয়ের সম্পর্ক ডিসকানেক্টেড, এটা এমন করে একটি ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে, সহিহ মুসলিমের হাদিসে বলেছেন যে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে, সপ্তাহে দুদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলনামা সাপ্তাহিক ভিত্তিতে উত্তোলন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলনামা গ্রহণ করেন, তবে যে দুই ব্যক্তির মধ্যে সম্পর্কে ভাটা পড়েছে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলে দেন যে না, এদের আমলনামাকে গ্রহণ করা হবে না, এদের আমলনামাকে ফেরত দাও, হাত্তা ইয়াস্তালিহা, যতক্ষণ এরা পরস্পর সংশোধন না করে নেয়, নিজেরা সংশোধিত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাস, কোনো মুসলিমের জন্য আরেকজন মুসলিমের সঙ্গে 3 দিনের বেশি কথা বন্ধ রাখা, অর্থাৎ সম্পর্ক বিচ্ছিন্ন থাকা বৈধ নয়, জায়েজ নেই। সুতরাং আমরা বুঝতে পারছি যে একজন মানুষের সঙ্গে আরেকজন মানুষের, একজন মুমিনের সঙ্গে আরেকজন মুমিনের, একজন ভাইয়ের সঙ্গে আরেকজন ভাইয়ের, এক আত্মীয়ের সঙ্গে আরেকজন আত্মীয় অনেক সময় মনোমালিন্য হয়, অনেক সময় অভিমান হয়। এটা হতে পারে 3 দিন সর্বোচ্চ। 3 দিনের বেশি যদি হয় তখন আমাদের আমলনামা উঠানো হবে না। আর এরকম যখন দু ব্যক্তির অবস্থা থাকে, এই দুজন ব্যক্তির মধ্যে সম্পর্ক জড়িয়ে দেওয়া কিংবা নিজেরা সম্পর্ক জড়িয়ে নেওয়া, এটা হচ্ছে এমন একটি আমল যে আমলে রমজান হতে পারে, একটি রমজানের শ্রেষ্ঠ আমল হতে পারে। রমজান ছাড়াও সারা বছরই এই আমলটা একটা শ্রেষ্ঠ আমল। আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অনেক নির্দেশনা দিয়েছেন এই ব্যাপারে। তার মধ্যে একটি খুবই বিরল এবং খুবই বিস্ময়কর নির্দেশনা হলো, আপনি দেখুন যে ইসলামের দৃষ্টিতে মিথ্যা কথা বলা এটা একটা কবিরা গুনাহ, অনেক ভয়ঙ্কর গুনাহ। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক জুড়ে দেওয়ার উদ্দেশ্যে এমনকি কিছু কথা বানিয়ে বলা, কিছু কথা মিথ্যার মিশ্রণ দেওয়া, এটারও অনুমোদন, এটারও বৈধতা আছে বৃহত্তর স্বার্থে। আপনি ধরুন, কথার কথা, আপনার সঙ্গে এক ভাইয়ের সম্পর্কের সমস্যা আছে, আমি সেখানে ওই ভাইয়ের কাছে গিয়ে আপনার পক্ষ থেকে বললাম, আরে ওই ভাই তো আপনার সঙ্গে কথা বন্ধ আছে, আপনার সঙ্গে যোগাযোগ নাই। এটা মনে করে উনি মনে মনে অনেক বেদনা বোধ করছেন, উনি উদ্গ্রীব হয়ে আছেন কখন আপনার সঙ্গে ওনার কথা হবে, আপনার সঙ্গে তার সম্পর্কটা আবার স্বাভাবিক হবে। এই যে কথা আমি নিজের থেকে একটু অ্যাড করলাম, একটু বানিয়ে বললাম, এটা পরিপূর্ণ বৈধ এবং বরং এটাকে একটা সওয়াবের কাজ বলে গণ্য করা হয়েছে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু যাতা আখওয়াইকুম, তোমরা মুমিনরা পরস্পর ভাই, অতএব তোমরা পরস্পর ভাইয়ের সম্পর্ককে জড়িয়ে দাও, সংশোধন করে দাও। সুতরাং আমরা বুঝতেই পারছি কোরআনের নির্দেশনা, হাদিসের নির্দেশনা এবং বহুমাত্রিক তাগিদ, সেটা হলো পরস্পর সম্পর্ক জড়িয়ে নেওয়া এবং পরস্পর সম্পর্ক জড়িয়ে দেওয়া। আসুন আমরা রমজানে এই আমলটা প্র্যাকটিস করতে পারি। আমাদের অনেকের সাথে অনেকের কথা বন্ধ আছে, আত্মীয়দের মধ্যে অভিমান থাকে, আপনি জাস্ট তাকে উদ্বুদ্ধ করতে পারেন। আপনি জাস্ট একটু ফোন দেন, ফোন দিয়ে আসসালামু আলাইকুম, কিরে কেমন আছিস, কিরে ভাই, কিরে বোন কেমন আছিস, তোর বাচ্চারা কেমন আছে, রমজান মাস শেষ হয়ে যাচ্ছে, ঈদ ঘনিয়ে আসছে, তোদের কথা মনে পড়লো, বাচ্চাদের জন্য কেনাকাটা করেছিস। এভাবে আমরা সম্পর্কটা একে অপরের সাথে জড়িয়ে নিতে পারি এবং জড়িয়ে দিতে পারি। দেখুন,
ইসলামে যদি কেউ আগ বাড়িয়ে সম্পর্ক জোরে কিংবা সম্পর্ক জড়িয়ে দেয়, এটাও একটা ইবাদত। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল বাদি বিসসালাম বারিউম মিনাল কিবির, যে নিজের থেকে আগে সালাম দিয়ে কথার সূচনা করে ওই ব্যক্তি অহংকার থেকে মুক্ত, ওই ব্যক্তি অহংকার থেকে পবিত্র। সুবহানাল্লাহ। সুতরাং রমজান মাসে আমরা আসুন চারপাশে সম্পর্ক জোড়া শুরু করি, সম্পর্ক জুড়িয়ে দেওয়া শুরু করি। রমজান হোক আমাদের পরস্পর সম্পর্ক জোড়ার মাস, রমজান হোক আমাদের বন্ধনকে মজবুত করার মাস। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।